আমি একটু জনাব মোহাম্মদ লোকমান হোসেন আকাশের কাছে একটু যেতে চাই, ইনভার্টার প্রযুক্তি কিভাবে বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে? জি ধন্যবাদ। ইনভার্টার টেকনোলজি আমরা মোটামুটি বাংলাদেশে যারা আছে বেশি দেখেছিলাম একসময় প্যানাসোনিক, অর্থাৎ জাপান এটার ইনভেন্টর ছিল। তো ইনভার্টার টেকনোলজি তো ডেফিনেটলি ইটস ভেরি মাচ ইফেক্টিভ টু সেভ দ্য এনার্জি। দেখেন বর্তমানে যেমন আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করছি এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের আপনার পিসিবি বা ফিফথ জেনারেশন পিসিবি বলি, অর্থাৎ এটার জন্য যে আমার কম্প্রেসারটাও কিন্তু ডেডিকেটেডভাবে তৈরি করা হয়েছে এবং আমরা এটাতে গ্যাস যেটা ব্যবহার করি, যে লুথুল ভাই বললেন যে এখন কিন্তু আমরা R32 গ্যাসটা ইউজ করছি যেটা পরিবেশ বান্ধব প্রোডাকশনে। তো এটা হচ্ছে আপনার মন্ট্রিয়াল প্রোটোকল এবং হচ্ছে ইউএনডিপির যে গাইডলাইন, সেই গাইডলাইন মেলে পরিবেশ বান্ধব গ্যাসটা আমরা ব্যবহার করছি। তো এই ইনভার্টার টেকনোলজিতে যেটা হচ্ছে যে সাপোজ আগে ডাইরেক্ট নন ইনভার্টার যে এসিগুলো ছিল, অর্থাৎ ইলেকট্রিসিটি সরাসরি আপনার এই কম্প্রেসারটা চালু করতো, আর ইনভার্টার টেকনোলজিতে যেটা হয় এটা পিসিবির মাধ্যমে সে কম্প্রেসারটাকে চালু করে এবং প্রথম মিনিট থেকেই আপনি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী যে ফ্যাসিলিটি সেটা পাচ্ছেন। এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে 15 বছর আগের যে নন ইনভার্টার যে এসিগুলো ছিল, সেই 1.5 টন একটা এসির তুলনায় বর্তমানে একটা ইনভার্টার ফিফথ প্রজন্মের এসি যদি আমরা আমাদেরটার কথা ক্যালকুলেশন করি, এখানে প্রায় 60 to 70% পর্যন্ত এনার্জি সেভ হয়। এরপরে আপনার একটা রুম টেম্পারেচার আপনার কমফোর্ট করার জন্য একটা সুন্দর টেম্পারেচার সেট করতে হয়। যেমন আপনি যদি টেম্পারেচার খুব বেশি ফ্ল্যাকচুয়েট করা সেটা হয় না। তো আমাদের এসিতে আমরা যেটা করেছি যে আইফিল টেকনোলজি একটা করা আছে, অর্থাৎ আপনার কমফোর্ট ফিলিং কত, যদি আপনি 26 বা 27 হয়, আপনি 26 দিয়ে আইফিল টেকনোলজি দিয়ে রাখবেন এবং সবসময় অন অফ করবেন। এটাকে আপনাকে উইদিন 1 মিনিট বা 2 মিনিটসের মধ্যে মোটামুটি একটা কমফোর্ট ফিলিং আপনাকে দিবে এবং আপনার বিদ্যুৎ কিন্তু অবশ্যই সাশ্রয়ী করবে। আর আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে ইনভার্টার টেকনোলজি মানে হচ্ছে 5-6 ঘন্টা পরে কাজ করে বা দীর্ঘ সময় এসি চালু করলে সেটা কাজ করে। আসলে এটা ভুল। ইনভার্টার টেকনোলজি মানেই হচ্ছে এটা প্রথম মিনিট থেকে আপনার কিছুটা হলেও এটা একটা ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। এবং আপনি যদি আপনার সারাদিনের অ্যাভারেজ যদি 8 থেকে 10 ঘন্টা এসি পরিচালনা করেন, দেখবেন যে আপনার নন ইনভার্টারের তুলনায় মিনিমাম 50 থেকে 60% আপনার বিদ্যুৎ বিল কম আসবে। অর্থাৎ একটা এসি যদি নন ইনভার্টার একটা 2 টনের এসিতে যদি আপনার প্রতি মাসে 4,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিল আসে, আপনি যদি 12-14 ঘন্টা পর্যন্ত ইউজ করেন, তো ইনভার্টার টেকনোলজি সেই বিলটা আসবে 1700 থেকে সর্বোচ্চ 2,000 টাকা। অর্থাৎ এই যে প্রতি মাসে 2,000 টাকা সেভ, আপনি যদি বাংলাদেশে যদি 10 মাসও গরম ধরেন বা 8 মাস গরম ধরেন, 8 দেখুন 16,000 টাকা কিন্তু আপনার ইয়ারলি সেভ হইল। অর্থাৎ 5 বছরে কিন্তু আপনি আরেকটা এসি কিনতে পারছেন। অর্থাৎ একটা ইনভার্টার টেকনোলজির এসি ব্যবহার করা মানে 5 বছরে আপনি একটা এসির বিল সেভ করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি নিরাপদ থাকছেন। কারণ এখনকার যে টেকনোলজি এটা হচ্ছে অনেক সেফ টেকনোলজি। এই যে আমরা অনেকেই ভুল ধারণা করি যে এসি ব্রাস্ট হয়, লুৎফরবেদ একটা সুন্দর এক্সপ্লেন করলেন, আসলে এসি কিন্তু ব্রাস্ট হয় না, নেভার। এটা কিন্তু আপনার টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হবে। যে ইনভার্টার টেকনোলজিতে যেটা হয় যে আপনার এর ইলেকট্রিক্যাল কনফিগারেশন বা পিসিবি বা মাদারবোর্ড যেটা আছে এটা অনেক সুন্দরভাবে অ্যাটাচ থাকে এবং এটা আমরা যেটা বলি প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ এটা প্রোডাকশনে যেমন আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে এবং এটা ইনস্টল করাটাও সহজ। এবং ক্ষেত্র বিশেষে যদি অদক্ষ কারিগর হয় তখন কিন্তু এসিটা ভুলভাবে রক্ষণাবেক্ষণ বা ভুল কানেকশনের জন্য এসির দুর্ঘটনাগুলো ঘটে আর কি।